নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জয়শ্রী, আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন আপনাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি, তো চলে এসেছি আজকে সেই জন্য একটা নতুন টপিক নিয়ে। এবং টপিকটা খুবই আমার কাছে তো আজকে আমি খুব এক্সাইটেড। আর এক্সাইটেড বলতে আজকে 10 বছর পরে আমি বাবার বাড়ি যাচ্ছি, বা 10 বছর আমি বাবা মার মুখ দেখিনি, বাবা মাও আমাকে দেখেননি। তো আজকে 10 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, তো বুঝতেই পারছেন। তো সেই কারণেই একটু এক্সাইটেড আছি। আমার মেয়ে ফার্স্ট টাইম আমার ভাই নেই, তাই মামার বাড়ি বলতে পারছি না, তার দাদুর দিদার কাছে যাচ্ছে। এতদিন তার দাদু দিদারকে দেখেনি, মা বাবাকে সেটা দেখেনি, গল্পই শুধু শুনে এসেছে, মা বাবার কথাই শুধু শুনে এসেছে, এখনও দেখেনি। তো আমি আর মেয়ে এখন চলছি যে টোটো করেই, বাসে করে এসেছিলাম। দুটো বাসে করে আসার পরে বাবার বাড়ির রাস্তাটা ঢালাই রাস্তা, গ্রামের মধ্যে রাস্তা, তো ঢালাই রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি আর মেয়ে এখন চলছি। বাবা টোটোটা পাঠিয়ে দিয়েছিল, আমি এই টোটোতেই যাচ্ছি। তো বন্ধুরা, আজকে যেটা আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি 10 বছর আজকে বাবার বাড়ি যাইনি, এবং 10 বছর পরে আজকে কেনই বা যাচ্ছি। তো সেইটা জানানোর জন্যই আপনাদেরকে এই ব্লগে আহ্বান জানিয়েছি। তো আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই আপনাদেরকে জানাবো কেন 10 বছর যাইনি আর কেন আজকে যাচ্ছি, অবশ্যই আপনাদের জানাবো। পাশে থাকবেন, সাথে থাকবেন, ব্লগটা শেষ অবধি দেখবেন, আর আশা করি ভালো লাগবে আপনাদেরও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু কোনো টপিকের ওপরে আপনাদের যদি মনে হয় যে এই টপিকের ওপরে ব্লগ করলে ভালো হয়, তো আপনারা বলতে পারেন, আমি সেই টপিকের উপর বানানোর চেষ্টা করব। আমি বেশিরভাগই ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো চলে এসেছি বাবার বাড়ি। এখানে অ্যাকচুয়ালি বাবার বাড়িতে মহোৎসব হচ্ছে, তো ঠাকুরের রান্নাবান্না এখানে আলাদাভাবেই হচ্ছে মাটির উনুনে। আপনারা দেখতেই পাচ্ছেন মাটির উনুনে রান্নাবান্না হচ্ছে। এখানে রান্না করার জন্য আলাদা লোক এসছে। ইনি হলেন আমার মা, আর ইনি হলেন রান্নার জন্য আলাদা লোক এসছেন। তো বাবার বাড়ি চলে এসেছি। এখানে বাবার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। এখানে মহাপ্রভু আসার পরে এখানে মহোৎসব হচ্ছে, তো সেই কারণে আমরা এসেছি। তো আপনাদের সাথে আজকে বলেছিলাম যে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আসা মানে একটা তো আসর কীর্তন বলে ওকে, আসর কীর্তন হয়। তো ওখানে রাধা কৃষ্ণ বিভিন্ন নাচ হয়। এই যে আমাদের বাবার বাড়ির, এইটা আমার বাবার বাড়ি। আর এখানে যে সবাই এখন রাধা সাজুগুজু করছে, কৃষ্ণ রেডি হয়ে গেছে, বাকিরা সবাই এখন মেকআপ চলছে। আমার মেয়ে তো ওদেরকে দেখে খুবই এক্সাইটেড, কীরকম সাজছে, কী করছে না করছে, ওই সেই দেখে খুবই এক্সাইটেড হয়ে আছে। তো আমি হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর চলুন আমার মাকে দেখাবো এবার। ইনি হলেন আমার মা, আমি আর আমার মেয়ে, তিনজন এসেছি। এবার চলুন, এই যে আমাদের বাড়ির মন্দির, এই মন্দিরে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেক বছর আসেন। এই যে আসর কীর্তন হচ্ছে, ওখানে রাধারানী আর বড়াই মা এখন নৃত্য করছেন। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো 10 বছর আসিনি, 10 বছর পরে আমার দেখার সুযোগ হলো বাড়ির পুজো। তো এখানে মহাপ্রভুর প্রসাদ সবাই গ্রহণ করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা সুন্দর সিস্টেম দেখলাম নতুন করে। সিস্টেম বলতে এখানে সবাইকে পেপার দিয়ে দেওয়া হয়েছে, যে খবর কাগজ, তার উপরে ভাতের থালাটা রাখা হয়েছে, যাতে ওই ঘাসের উপরে ভাতটা অসুবিধা না হয় তুলতে। তো সেই কারণে আমি এটা আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম এখানে সিস্টেম করেছে। তো বাবার বাড়ি শুধু বাবার বাড়ির মন্দিরটা বাবার বাড়ির, কিন্তু অনুষ্ঠানটা পাড়া জুড়েই হয়, পাড়া জুড়ে সবাই মিলে অনুষ্ঠানটা করে। তো চলুন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কী কারণে এত বছর আসিনি। এই যে আমার মেয়ে বট গাছের এখন দোল খাচ্ছে। আসিনি বলতে আজকে প্রায় 10 বছর, 9+, 10 বছর আমার বিয়ে রানিং চলছে এখন। তো আমার 4 বোন, আমার ভাই নেই। আমার 3 বোনের বিয়ে হয়েছে স্বাভাবিকভাবেই, মা বাবা দেখাশোনা করেই বিয়ে দিয়েছে। তো আমার বিয়ে হয়েছিল বাবা মার অমতে বিয়ে আমি করেছিলাম, বাবা মাকে জানিয়েছিলাম প্রথম, কিন্তু বাবা মা আমার বিয়েতে রাজি ছিলেন না। তো রাজি না থাকার কারণে ইনি আমার বাবা, দেখতে পাচ্ছেন, ইনি আমার বাবা। বাবাকে বলছি হাই করো, বাবা হাই করবেন। তো চলুন আমি এখন বলি যে বাবা মার মত ছিল না আমার বিয়েতে, যেহেতু আমি নিজে পছন্দ করে ছেলেকে বিয়ে করেছি। তো বাবা মার মত ছিল না, কাস্টের প্রবলেম ছিল, তাই বাবা মার মত ছিল না। আর সেই কারণেই বাবা মা এতদিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ রাখেননি। মাঝে মাঝে আমার সাথে এক-আধ সময় ফোনে কথা বলতেন, ওনাদের ইচ্ছার উপর ওনারা কথা বলতেন, ইচ্ছা থাকলে কথা বলতেন, আবার কখনো বলতেন না।
তো আমি কখনো প্রেশার কিটও করিনি, কারণ আমি জানতাম যে আমার বাবা মা মানবেন না। তো সেই কারণে আমি ওনাদেরকে কখনো প্রেশার ক্রিয়েট করিনি। তো আগে মানে প্রেশার ক্রিয়েট করার জন্য বা আমি প্রেশার ক্রিয়েট করিনি, ওনারাও কিছু করার নেই। তো যে কোনো কারণে হোক এই করে করে কেটে গেছে মান অভিমানের পর্ব শেষ হয়ে গেছে। এখন বাবা মার মনে হয়েছে যে 10 বছর হয়ে গেছে, এটাই হয়তো আমাকে শাস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট। এখন নাতনি হয়ে গেছে সবাই, তো সেই কারণে ওনারা মনে করেছেন যে আমাকে ডাকবেন। তো ওনারা নিজের থেকে আমাকে কল করে ডেকেছেন। আর আমাকে যখন ডেকেছেন, আমি 10 বছর আজকে বাবা মাকে দেখে থাকিনি, বলুন আমি কি এটা না সারা দিয়ে থাকতে পারি বলুন? তো এটাই আমাদের মানে এই কারণেই আমি এসেছিলাম না বাবার বাড়ি। তো 10 বছর পরে ওনারা ওই গৌরাঙ্গ মহাপ্রভুর এতে ওনারা থাকলেন। তো ওনাদের আজকে মান অভিমানের পর্ব ভেঙেছে। আর আমারও একটু কষ্ট, আমারকেও হয়তো একটু বোঝানো দরকার ছিল যে বাবা মার অমতে বিয়ে করলে আমার শাস্তি পাওয়াটা একটু জরুরি ছিল। তাই হয়তো আমি এতগুলো বছর আজকে শাস্তি পেয়েছি। আজকে এত বছর পরে আমি ফিরে এসেছি। তো ফিরে এসে সেই যে গ্রামের পরিবেশ, নিজের বাড়ির পরিবেশ খুবই ভালো লাগছে, মানে আনন্দ লাগছে। বাবা মাকে এত বছর পরে কাছ থেকে পেয়েছি। তো এই যে দেখেছেন এখানে এটা একটা ধনেপাতা। মা বললো এটা নাকি ধনেপাতা, আমি এরকম ধনেপাতা কখনো দেখিনি। তো আমি হাতে নিয়ে ওটা স্মেল দেখলাম, হ্যাঁ ধনেপাতার মতোই ওটা গন্ধ, কিন্তু কী ধনেপাতা আমি বলতে পারবো না, কোনো একটা প্রজাতির হয়তো ধনেপাতা হবে। বাবার বাড়িতে এসে এখানে থালকুনি তুললাম, ধনেপাতা আর আমি তুলিনি, কারণ আমি ধনেপাতাটা পছন্দ হয়নি আমার ঠিক। তো সেই কারণেই আমি ধনেপাতাটা তুলিনি। আর চলুন আমার সাথে থাকুন, আমি দেখাবো বাবার বাড়িতে, আপনারা দেখলেনই। এখন বাবা মা দুজন থাকে, সব বোনের বিয়ে হয়ে গেছে, বাবা মা দুজন থাকে। আর এখানে সব কলা বাগান দেখাবো চলুন। এই যে বাড়ির বাগানের ওপরে কলা বাগান, কত কলা গাছ হয়েছে, আর কলাতে বড় বড় সব কাঁধি হয়েছে কলা। আর কিছু কুঁদলিও তুললাম। আমার মেয়ে তো খুবই খুশি, এত কুঁদলি মানে নিজেদের হাতে গাছে তোলা। আমরা তো একটু টাউনের ওপর থাকি, আর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে এতটা জায়গাও নেই যে সমস্ত কিছু লাগানোর জন্য। তো সেই কারণে সেটা সুযোগ পেয়েছে, গোটা বাড়িতে মানে ফাঁকা মাঠ ঘুরছে, কুঁদলি তুলছে, এদিক ওদিক ছুটছে, দোলাতে দুলছে। তার যে কী খুশি সে আর বলে বোঝানোর উপায় নেই। আর ওর খুশিতেই আমি সবচেয়ে বেশি খুশি, কারণ হলো ও আজও অবধি দাদু দিদা শুধু শুনেইছে। আমার কাছে ছবি ছিল, ওটা দেখেছে, কিন্তু দাদু দিদাকে নিয়ে চোখের সামনে দেখেনি। ও বলতো সবাই তো মামার বাড়ি যায়, আমি কেন যাই না মা? তো এটা ও সবসময় আমাকে বলতো। তো সেই কারণেই আমি বললাম হোক ঠিক আছে, একদিন না একদিন তুমি তোমার মামার বাড়ি যেতেই পাবে, দেখতে পাবেই। তো সেই কারণে আজকে এত দিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। 10 বছর পরে আজকে আমার মা বাবা আমাকে ডেকেছে, সমস্ত মান অভিমান ভুলে। তো সেই কারণেই আমি আজকে বাবার বাড়িতে এসেছি। এগুলো সব আমি বাড়ি নিয়ে যাব, মা বলেছে বাড়ির সবজি কিছু কিছু নিয়ে যা তুই বাড়ি নিয়ে যা। তো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।